Good morning, friends. Welcome to Good Morning, friends. Our new blog start today. Rainy day. আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে কি হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে নন্দ উৎসব। কালকে জন্মাষ্টমী গেছে, আজকে হচ্ছে নন্দ উৎসব। আবার যা বৃষ্টি হচ্ছে সত্যিই তাই, আজকে খিচুড়ি খাওয়ারই ডে সকাল থেকে। আপনারা খিচুড়ি করছেন? না, আমি এখনও ঠিক নেই খিচুড়ি করব কি না। দেখি, আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে দেখি খিচুড়ি করব কি না। কি গো, আজ সীমন্ত, আজ তো অ্যাকচুয়ালি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাওয়ারই নেই। হ্যাঁ, খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা হলে ভালো কিন্তু হয়। আজ মঙ্গলবার, আজ নন্দ উৎসব। ও, তাহলে তো এসব করা উচিত না। তাহলে কালকে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তাহলে আর এসব করা উচিত না। হ্যাঁ, আজকে কৃষ্ণের সহায়, কৃষ্ণের আশীর্বাদে নিরামিষ খাওয়াই ভালো। হ্যাঁ, ঠিক কথাই। ঠিক আছে, দেখি। কিন্তু আমাদের দেখুন, চিরাচরিতভাবে যেরকম আপনাদের কালকে বলেছিলাম, হ্যাঁ, কালকে একটা ব্লগে একটা এডিটিংয়ে ভুল হয়েছিল, সেটা সরি, আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। এডিটিংয়ে ভুল হয়েছিল, প্রথম প্রথম তো একটু ভুল হবে, মানে গুছিয়ে প্লিজ নেবেন। হ্যাঁ, ঠিক আছে। শ্রীমন্ত এবার গতকাল এবার টিফিন করছেন পাউরুটি সুজি, অফিস যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে, লেট হয়ে গেছে তার। নাও। আর 8টার মধ্যে ঢুকতে হবে, তাড়াতাড়ি করে যেতে হবে। তার মধ্যে আবার বৃষ্টি। আমি রেনকোটের প্যান্টটা সবই গলিয়ে দিচ্ছি, জামাটা গলানোর টাইম হয়নি। এখন ঢুকতে হবে। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে বন্ধুরা, নাও। আপনারা তো সবই দেখছেন সকাল থেকে, কি কিন্তু বৃষ্টি! সাবস্ক্রাইব হচ্ছে না বন্ধুরা। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। কি বৃষ্টি দেখুন, কি বৃষ্টি! সকাল থেকেই বৃষ্টি। কি করবো আজকে জানে, অঝরে বৃষ্টি পড়েছে। হ্যাঁ, যে নন্দ উৎসব, বৃষ্টি হবেই। দিন ধরে যা বৃষ্টি যাচ্ছে। দেখি কি হয় না হয়। যাই, পুজো আচ্ছি হলো, সব কিছু হলো, একটু হালকা ব্রেকফাস্ট হলো। এবার সবজিটা কেটে নিই, রান্না করব। আজ মঙ্গলবার, আমি মঙ্গলবার করি। আমার পাল্লায় পরে ও করে, ও করে বলা ভুল হবে। আমি করি মা মঙ্গলচণ্ডী। আর আমার ননদ, ওরা যে জন্মদিন অনিন্দিতা, আমরা, আমি আর ওর দাদা ডাকি বাবুয়া। হ্যাঁ, বাবুয়া, হ্যাপি বার্থডে। আপনারা ওকে আশীর্বাদ করুন সবাই মিলে, যাতে ও আরও জীবনে বড় হয়। ও পড়াশুনো মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, যাতে আরও বড় হয়। ঠাকুরকে ডাকি যেন আরও ভালো থাকিস। হ্যাঁ, যাই হোক, নিত্য পুজো শেষ করলাম, শেষ করে সন্ধ্যা অনেক করে, কারণ আমি দীক্ষিত। আমি দীক্ষা গ্রহণ করেছি, আমি এবং আমার স্বামী 1 বছর হয়ে গেছে। আগের বছর বিপত্তারিণীর আগে, আমি বিপত্তারিণীর পরে আমি, আমার স্বামী এবং আমার দেওর, যা, 4 জনে মিলে একসঙ্গে দীক্ষা গ্রহণ করেছি। অনুপ ভট্টাচার্য, ওনার কাছে, আমাদের কুলপুরোহিত, যে আমাদের মা দুর্গার পুজো ও তন্ত্রধারী করে। আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো পুজোর সময়, ওনার সাথে পরিচয় করিয়ে দেবো, এবং আমাদের যে মা দুর্গার পুজো হয় দেখাবো। আজকে কিছুই করব না, আজ ছোলা কচুর তরকারি, ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজবো। দেখে
ওকে জিজ্ঞেস করবো, ও যদি ডিম খায় একটা ডিম করে দেবো। আমি তো ডিম খাবো না আজকে। আর ওর নামটাকে কৃষ্ণের মানে উৎসব জন্মগ্রহণ করে নিয়েছেন, আজ যে নন্দ উৎসব। মথুরাতে তো খুবই হচ্ছে। আমি গেছিলাম বিয়ের পরে। এখন দেখি কবে সৌভাগ্য হয় আবার সেখানে যাওয়ার। তাই সবজিটা কেটে নিই এবং রান্নাটা বসিয়ে দিই। রান্না সারলাম, দেখুন দেখাই আপনাদের, দেখাই আপনাদের কী কী রান্না করলাম আজকে। চলুন, আজ মঙ্গলবার, আপনাদের বললাম নিরামিষ খাবো। তা করেছি আমি এখানে আলু ঝিঙে দিয়ে পোস্ত, বেগুন ভাজা, শোলা গোছালুর তরকারি। ঝিঙে পোস্তটা আমি একটুখানি ভাজা ভাজা হলুদ দিয়ে পছন্দ করি, কিন্তু ও আবার একটু শুধু আলু পোস্ত পছন্দ করে এবং সাদা সাদা। আমার আবার ভালো লাগে না। আপনাদের কি ভালো লাগে জানান একটুখানি। এবার ভাতটা বসিয়ে দেবো, আমি একটু বিশ্রাম নেব, কারণ একঘেয়ে না পারি না করতে, কষ্ট হয়। হ্যাঁ, ও আসবে একটার সময় খেতে। বসে টিভি দেখবো, আর কিছু নয়। হাই, ওয়েলকাম ফ্রেন্ডস। এই আমি বাড়ি পৌঁছালাম, এখন লাঞ্চে এলাম। লাঞ্চে এবার খাওয়া দাওয়া করবো, করে আবার বাড়ি থেকে আবার অফিসের দিকে যাব। বৃষ্টি পড়ছে যা, রেনকোট পরে, রেনকোট আর এই সময়তে বৃষ্টিটা পড়ছে না, সেই হিসেবে এলাম। এসব কাছাকাছি করেছে, ঘরে করেছে, এবার খেতে দেবে, খেতে দিয়ে আবার নিজের মতো চলে যাব। আবার আপনাদের সাথে বিকালবেলা কথা বলবো। হ্যাঁ, অনেকক্ষণ বাদেই আসলাম আপনাদের কাছে। ফের বন্ধু পড়তে যাওয়ার পরে এই দুপুরে 1টা নাগাদ, 1টা খেতে আসে, 1:10 মধ্যে আসে। খেয়ে চলে যাওয়ার পরে আমি এই 2-2:30 নাগাদ খেয়ে, আমার এত ঘুম পাচ্ছিল, আমি আজকে ঘুমিয়েই পড়েছিলাম। তা উঠলাম, উঠে ঘরে টুকটাক কাজ ছিল সারলাম। এখন বাজে 5:50 হয়ে গেছে। এবার সন্ধ্যা করবো। ও আসতে একটু দেরি হচ্ছে, ওর বাইকে একটু প্রবলেম দেখা গেছে, বাইকটা ঠিক করে তখন ও নিয়ে আসবে। আসলে আমি চা খাই না, আগে চা খেতাম, এখন চা আর খাই না। অপারেশনটা না, চাটা খাই না সেটা ভুল হবে বন্ধু বলে তোমাদের কাছে। আমার ভাই বলছে যে দিদি দুধ চা খাস না, লিকার চা খা। দুধ চা অম্বল হচ্ছে। আমার একটু না খাদ্যনালী ওখানেও অপারেশন হয়েছিল। সেই পর থেকে মানে বাবার বাড়িতে চা খেতাম, হরলিক্স তো খেতামই, সে তো বাদ দিন, এবার খাস না। আমার মাকে আর আমাকে বলেছিল। এবার তারপর আর বললাম ঠিক আছে, দুধ চা যদি না খাই, লিকার চা খাবো না। সেপর থেকে আমি চা খেতাম না, সেপর থেকে চাটা খাই না বন্ধু। চা করে দিই ওকে, সেজন্যই। হ্যাঁ, এসে ও আসুক, বলো তো অফিস থেকে চা খেয়ে বেরিয়েছে। অ্যাকচুয়ালি ওর 5টায় ছুটি, কিন্তু যদি দেরি হয় কোনদিন 10টা 10:30টাও বেজে যায়। প্রাইভেট ফার্মের জব, বুঝতে পারেন তো।
কতক্ষণে আসে দেখি, এবার অপেক্ষা, সারাদিনের গল্প করবো। একটু বেরোলাম, ও এসে বলছে, ও ফোন করে বলছে চলো একটু ঘুরে আসি। এই যে ও এসে গেছে, একটু ঘুরে আসি, কয়েকটা টুকিটাকি জিনিস আছে টেলারিংয়ে দেওয়ার, ওগুলো সব করে আসি। বাইকেই যাব, সামনে আমার বাড়ি বেহালা গোড়াগাছা অঞ্চলে যাব টুকটাক। চলুন যাই। ঠিক করো, স্টার্ট করো বাইকটা। সাদা আমার হিরো হন্ডা, বলুন এই যে হিরো হন্ডার লোক। হ্যালো। হ্যাঁ চলো যাই, দেখি কতক্ষণে ফেরা যায়। ওকে, বাড়িতে ফিরে আসলাম। ওর বাইকে একটু প্রবলেম করছিল কদিন ধরেই, দেখালাম দোকানে, বললো ব্যাটারিটা গেছে, ব্যাটারিটা চেঞ্জ করলাম, কিছু বাজারও করে নিলাম টুকটাক, এই করে চলে আসলাম বাড়িতে। যদি আজকে এই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক একটা করে দেবেন। এই বলে আজকে ব্লগটা শেষ করলাম। গুড নাইট বন্ধুরা। ভালো লাগলে সব কিছু ঠিক থাকলে সাবস্ক্রাইব করবেন, শুভরাত্রি। ভালো করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিলে আমাদের ভালো লাগে, একটু মোটিভেটেড লাগে যে ভালো হচ্ছে। নতুন করছি তো। শুভরাত্রি, গুড নাইট।